ন্যাশনাল টিম সম্পর্কে জানতে চাই। আপনি হামজা চৌধুরীর সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন। অনেক ফুটবলারদের জন্য তো এটা ড্রিম থাকে। যখন আপনি তার সঙ্গে খেলেছেন, খেলার আগে হামজা চৌধুরী একরকম, খেলার সময় খুব সিরিয়াস, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, না ওই এক্সপেরিয়েন্সটা ভালো ছিল। আমি ও তো অনেক এক্সপেরিয়েন্স আছে, হাইয়েস্ট লেভেলে খেলছে। সো ওর সাথে খেললে আই থিঙ্ক ইজ লাইক আমার অনেক ওর থেকে শিখতে পারতেছি, আর অনেক এনজয় করতেছি দ্য ওয়ে হি প্লেজ, দ্য ওয়ে হি রিডস দ্য গেম এন্ড এভরিথিং। হামজা চৌধুরীর কাছ থেকে কোনো টিপস নিয়েছেন? না, আই থিঙ্ক জাস্ট যখন ও দেখে যে কিছু টুইক করতে হবে or something's not working, ও খেলার ভিতরে লাইক ফর এক্সাম্পল যদি আমি কিছু করি আমাকে বলবে এটা ঠিক করতে হবে, তারপর এটার পর আমি করি and it works. So it's little things like that. জায়ান ফ্যামিলি থেকে দূরে আছেন, ফ্যামিলিতে থাকলে আড্ডা দিতে পারতেন, মায়ের হাত খাবার সেটাও স্বাদ নিতে পারতেন। মায়ের কোন খাবারটা আপনার ভালো লাগে, বা জায়ানের কোন আবদারটা থাকে ঈদের সময় যে খাবারটা বেশি পছন্দ করেন? আমার ঈদের সময় আমার মার সেমাইটা আমার সবচেয়ে ফেভারিট সুইট থিং টু ইট, লাইক ওটা অনেক মিস করতেছি এবার। বাংলাদেশে যখন আপনি আসেন, বাংলাদেশে খাবার দাবারের সঙ্গেও মানিয়ে নেওয়া একটা ব্যাপার ছিল। বাংলাদেশে খাবার একটু ঝাল বেশি হয়। সো যখন আপনি বাংলাদেশে আসেন, সেই ব্যাপারগুলোর সঙ্গে কিভাবে মানিয়ে নিলেন? না, আমি তো ছোটবেলা থেকে তো মা তো রান্না করে, নানু দাদু ওরা রান্না করে, তো ছোটবেলা থেকে তো বাঙালি খাওয়া খাচ্ছি। সো দ্য স্পাইস ইজ নট এ ইস্যু ফর মি। বাংলাদেশে যখন আসেন সময়টা খুবই কম থাকে, ক্যাম্পে ঢুকে পড়েন, তারপর ম্যাচ থাকে, চরম ব্যস্ততা থাকে। এর মধ্যে বাংলাদেশের কোনো প্লেসে ঘুরতে যাওয়া হয়েছে কিনা কখনো? ঘোরাঘুরি এখনো বেশি করতে পারি নাই, obviously because of time and everything. Just around the area in Dhaka and everything. এমনিতে বাংলাদেশের কোনো প্লেস সম্পর্কে জানা আছে যে এই জায়গাটায় আমি যেতে চাই, একটু আড্ডা দিতে চাই, গল্প করতে চাই? না, আমি definitely কক্সবাজার যেতে চাই। এখনো যাওয়া হয়নি? না, যাওয়া হয়েছে যখন অনেক ছোট ছিলাম, I think back in like 2016. জায়ান, আগে আপনি যখন বাংলাদেশে আসতেন আর এখন আসেন, দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি এখন ন্যাশনাল টিমের প্লেয়ার, দায়িত্বটা অনেক বেশি। যখনই আপনি আসেন, অনেক ফ্যান ফলোয়ার্স আপনাকে ঘিরে ধরে, সোশ্যাল মিডিয়াতে তারা আপনাকে ফলো করে। এই ব্যাপারটা তো অবশ্যই অনেক বেশি এনজয় করেন। আপনার সোশ্যাল মিডিয়াতে ইনবক্সে কোন মেসেজটা ফ্যানরা বেশি দেয়? যে মেসেজ আমি সবচেয়ে পাই the most I think is big fan, keep going, we're all watching you, we're all praying for you, just things like that, very supportive messages. এটা আপনাকে আরো বেশি ভালো লাগায় না যে আমি আরো ভালো কিছু করব বাংলাদেশের জন্য? হ্যাঁ, আমাকে আরো মোটিভেট করে, definitely অনেক পজিটিভিটি দেয় ওরা, so it motivates me a lot.